আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বহুত জায়গা থেকে দেখছেন, যারা চাষাবাদ নিয়ে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমি ভিন্ন এক ব্যতিক্রমী চাল কুমড়া চাষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নানান সময় নানান ধরনের চাষ কিন্তু আমি তুলে ধরি। দেখেন এত সুন্দর চাল কুমড়া, দেখছেন সাইজ, এগুলা টাকা। এত সুন্দর চাষ কিভাবে হয়? এখানে আসে আমি মন মুগ্ধ হয়ে গেলাম। দেখেন এদিকে নানান ধরনের চাষি রয়েছে, তার ভিতরে সবের থেকে আকর্ষণীয় চাষ হলো চাল কুমড়া চাষ। এত ফলন দেখছেন, গাছে ফলনে আমার কথা বার হচ্ছে না, কি বলবো, এত ফলন হতে পারে। যাই হোক বন্ধুরা, আপনিও যদি করতে চান এই ধরনের চাষ করতে পারেন। দেখেন এদিকে দেখেন কি ধরনের ফল লাগছে, যদি তলের থেকে দেখা যায় খালি ফল আর ফল দেখা যায়, দেখছেন। যাই হোক, আজকে এই চাল কুমড়া নিয়েই কথা বলবো। আপনি যদি করতে চান এমন ধরনের চাষ, আপনিও করতে পারবেন। আপনার অল্প টুক জমি লাগবে, সেখানে জমিটা সবের থেকে গুরুত্বপূর্ণ বিষয়। জমিটা আপনাকে হাল বাইয়ে ওখানে ডিওপি, পটাশ দিয়ে সাথে জৈব সার মিশ্রণ করে সেই জমিটা আপনাকে তৈরি করতে হবে। তৈরি করে আপনাকে একটা করে বেড বানাতে হবে, বা আল বা কেল উঁচু করে বানাতে হবে। বানিয়ে সেখানে যদি এই উন্নত জাতের চাল কুমড়ার বীজ রোপণ করেন, অবশ্যই এই ধরনের ফল হবে, এটা আমার গ্যারেন্টি। দেখেন বন্ধুরা, আমি বলা মুহূর্তে যেভাবে বলছি সেইভাবেই ফলন, দেখছেন কত ফলন, মাথা নষ্ট করার মতন ফলন। এই জমিতে বেশি না, মোটামুটি আধা পোয়া বা পোয়াটুক জমি হবে, আমাদের ভাষাতে আমরা পোয়া বলি। তো পোয়াটুক জমিতে চাল কুমড়া লাগাইছে। উপরের দৃশ্য যদি দেখায়, ও অসাধারণ। দেখেন খালি ফুল আর ফুল দেখা যাচ্ছে। ফুল থাকার মানে হলো আপনার ফলের পরিমাণ বেশি হওয়া। ফুল যদি বেশি হয় তাহলে ফলটা নষ্ট হয় না, টেকে ভালো। এই ফলগুলা সাইজ একটা করে ফল নিলে 5-6 জনের ফ্যামিলি একটা যদি থাকেন, খুব ভালো করে খেতে পারবে। এই জমিগুলা এক সময় আপনার পাতাকপি ছিল। আপনাকে যদি দেখাই, আমি দেখেন আমি এই জমিতে আগেও আসছিলাম। দেখেন এইদিকে পাতাকপি, দেখেন পাতাকপি ছোট হইতে হইতে অবস্থা নাই, একদম ছোট হয়ে গেছে, দেখছেন। এগুলো কিন্তু এই সাইজ দেখছিলাম, এখন লাহে লাহে পাতা নষ্ট হইতে হইতে ছোট হয়েছে। যাই হোক, কথা ছিল আমার এই যে চাষটা নিয়ে। দেখেন এই জায়গাতে যদি দেখাই আমি, কতটা ফল দেখছেন, দেখেন কতটা ফল এক লোকে। এই জমিতে আসার পরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কথা বাড়ায় না, কি বলবো, কি বিষয়ে কথা বলবো সেই বিষয়টা আসছে না। এই এখানে দেখেন কত বড় একটা শসা, দেখছেন, এটাকে বিছুন রাখা হয়েছে, দেখেন যদি জুম করে দেখাতে পারে। আর জাংলাটার বয়স হয়েছে, যার জন্য জাংলার হাইটটা, ওজনটা রাখতে পারে না, ফলের পরিমাণ বেশি, জাংলায় রাখতে পারে না, নিচু হয়ে গেছে। আর আমরা মানুষ বেশি খাটও না, উঁচা লম্বা মানুষ, যার জন্য আমাদের মাথার লেগে গেছে। আর বেশি দূর যাব না, এখান থেকেই কথাগুলা বলে দিই। তো বেড তৈরি করার পরে আপনার করণীয়, একটা জাংলা দিবেন ভালো করে, থুলমূল জাংলা দিলে হলো। 4-5টা বাঁশ দিয়ে জাংলাটা তৈরি করলে আপনি ওখানে রগের সুতা বা প্লাস্টিক সুতা ব্যবহার করে, এই যে আমার দেখানোর ধরনে এইভাবে যদি বেঁধে আপনি জাংলাটা তৈরি করেন, তারপরে আপনি একটা করে শলা খড়ি, এই যে দেখেন শলা খড়ি বা পাটের খড়ি, এইভাবে বেঁধে দিবেন। আর শলা খড়ি যাতে নড়াচড় না করে, এইভাবে দড়ি দিয়ে টান করে বেঁধে দিবেন, যাতে বাতাস বা অন্য ছাগল গরু আসে লড়াচড়া করলেও যাতে ভেঙে না পড়ে, সেইভাবে বেঁধে দিবেন। দিলে দেখবেন আপনার গাছ মাটির থেকে এইভাবেই বেগে বেগে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে।
এইভাবে যদি আপনিও চাষ করেন অবশ্যই আপনার গাছেও ফলন প্রচুর পরিমাণে হবো। এই জমিতে দেখেন কয়টা লাইন দিছে, লাইন একদম সারিবদ্ধভাবে রোপণ করছে। কিন্তু আপনি ভাইয়ের ভাববেন যে এককটা ঢিপের উপরে রোপণ করছে, না, ঢিপের উপরে না, একদম সমতল ভূমি। এখানে প্রথমে যদিও অল্প উঁচু ছিল, এখন কিন্তু মিশে গেছে। আপনি চাইলে এখান থেকে মাটি তুলে এই সাইডে দিতে পারেন, এই গাছগুলার গুঁড়িতে দিতে পারেন। কিন্তু কৃষক ভাইয়ের সম্ভবত এই ফলগুলা নেওয়ার পরে বেলেগ কোনো চাষ করবে, সেই জন্য পরিচর্যাই বাদ দিছে। এখানে যখন সময় ছিল তখন কিন্তু প্রচুর পরিচর্যা করতেন, এখন পরিচর্যার আর সময় শেষ। এখন খালি টাকা আর টাকা, টাকা বিক্রি করলেই টাকা। যাই হোক বন্ধুরা, বহুত কথা বলে যাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের চাল কুমড়ার ধরনগুলা, চাল কুমড়ার ফলন কেমন লাগলো। এই চাল কুমড়া কিন্তু বাজারে বর্তমান যদি বাজার মূল্যটা বলি নাই, সেটা যদি বলি আপনাদের সাথে, তাহলে এককটা চাল কুমড়ার দাম হলো 40 থেকে 50 টাকা। 40 টাকাটা এটা বাজার মূল্য সবসময় চলে থাকে, 50 টাকা উঠে 40 টাকাও থাকে। সেই জন্য বলছি 40 টাকা 50 টাকা বাজার মূল্য। তাহলে বুঝতে পারছেন এই জাংলিতে কতগুলি ফল আছে, ধারণা করছেন? এখানে যদিও ফল দেখেন মোটামুটি আজকের দিনে 500-র উপরে ফল আছে, 500-র উপরে বলছি। তাহলে চিন্তা করেন যে এই ফলের থেকে আজকে যদি 100 তোলা হয়, কালকে আরও 100 হবে এই গাছেই। কারণ ছোট ছোট জ্বালা দিয়ে বোঝাই বর্তমান সময় বৃষ্টির সময়, গ্রীষ্মকাল, যার জন্যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে। এই এই জমিতে দেখেন আপনি যদি শালগম যে কই, মানে এই জায়গাতে আমি বলছিলাম ব্ল্যাক চাষও আছে, মানে ব্ল্যাক চাষ করছেন, সেইভাবে দেখেন এখানে শালগম বা আমরা বিট ফ্রুট কই, সেই বিট ফ্রুটের গাছ কিন্তু এই এমন দেখা যায়, দেখছেন? এমন দেখা যায় লাল, আর ফলটা কাটলে প্রচুর লাল। যাই হোক বন্ধুরা, আজকে বহুত কথা বলে গেলাম, আর বেশি কথা বলবো না, এখান থেকেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। যারা আমার ভিডিওটা সরাসরি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় টানছি। আসসালামু আলাইকুম।